আল্লাহ তোমার দুই হাত তুলে বলবে, মালিক আল্লাহ, তোমার দেওয়া রিজিক পেতে আমার যে আমলদার হওয়ার দরকার ছিল, মালিক তোমার কাছ থেকে খাদ্য খাবার পাওয়ার জন্য আমার যে যোগ্যতার প্রয়োজন ছিল, তোমার পক্ষ থেকে ঔষধ পাতি পাওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন ছিল, তুমি যে নাসির সাহায্যকারী, তোমার সাহায্য পাওয়ার জন্য যেই যোগ্যতার প্রয়োজন ছিল, আমার সেই সমস্ত যোগ্যতা একটাও নাই। আল্লাহ তুমি না রহমান, তোমার রহমান নামের বরকতে দয়া করে যোগ্যতা ছাড়াই তুমি আমাকে কিছু সাহায্য বরাদ্দ করে দাও। এরকম ঠিক কিনা? মানুষ যখন সব থেকে নিঃস্ব হয়ে যায়, সব যোগ্যতা থেকে বঞ্চিত হয়ে যায়, তখন নিরুপায় হয়ে তখন মালিকের কাছে দয়া এবং রহমত ভিক্ষা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমান শুরু করতে গিয়েই একেবারে শুরুতেই আল্লাহ পাক সেই দয়া এবং মায়ার নামটা আল্লাহ পাক যোগ করে বুঝালেন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও গুনাহগারেরা, শোনো, তোমরা এই সূরার মধ্যে গুণগুলো আমি আল্লাহ পাক দান করলাম, যে আমলের কথাগুলো আমি বললাম, এই সিফাতগুলো হাসিল করার জন্য আমি আল্লাহ পাক নির্দেশ দিলাম। যদি তোমরা অর্জন করতে পারো, অর্জন করতে পারলে তো আমি আল্লাহ পাকের উপরে জরুরি হয়ে যাবে, আমি আল্লাহ পাকের রহমত তো তোমার জন্য লাজিম হয়ে যাবে। তো যদি যোগ্যতা অর্জন করতে না পারো, চেষ্টার বরকতে আমি আল্লাহ পাক আমার ওই রহমান নামের ওসিলা করে তোমার উপরে আমার দান, আমার অনুগ্রহ, আমার রহমত থাকবে বড়। চিৎকার করে করেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার বান্দারা, তোমরা যে এই পৃথিবীর জীবনটাকে সুন্দর করবে, তোমরা যে এই পৃথিবীর জীবনটাকে নিরাপদ করবে, সুখের করবে, এই সুখের করার জন্য আমি আল্লাহ পাকের রহমান নামক এই নামের দয়া তোমার উপর লাগবে, এই রহমান নামক নামের এই বরকত তোমার লাগবে। আমার নাম রহমান নামের বরকত, আমার রহমান নামের রহমত এবং বরকত পাওয়ার জন্য তোমার এক নম্বরের আমল থাকবে। আল্লাহ পাক বলেন, আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলেন, আর রহমান, সবচাইতে দয়ার মালিক রহমান, আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ তাআলা বললেন, আমি রহমান, আর রহমান তিনি হলো মানুষকে কোরআন শিখিয়েছেন, মানুষকে কোরআন শিখিয়েছেন। তার মানে ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা রহমান নামের রহমত তোমরা পেতে চাও, তোমরা রহমান নামের বরকত পেতে চাও, ওই মালিক যেমন মানুষকে কোরআন শিখিয়েছে, তোমরা কোরআন শিখো, কোরআনের উপরে আমল করো, তাহলে তোমরা ওই রহমান নামের রহমত এবং বরকত পাইবা। ওগো হুজুর, বয়স তো আমার 40 হয়ে গেছে, হুজুর বয়স তো আমার 50 হয়ে গেছে, হুজুর বয়স তো আমার 60-70 বছর হয়ে গেছে, পারি না, আমি তো সহ্য করে কোরআন পড়তে আর পারি না, চেষ্টা করলেও জবান দিয়ে আর অক্ষরগুলো শুদ্ধ আর বের হয় না। তাহলে কি আমি এই কোরআনে কারিমের এই বরকত কি আমি পাবো না? আল্লাহ পাকের রহমান নামের বরকতটা কি আমি পাবো না? আমি রহমান নামের এই রহমত কি আমি পাবো না? হ্যাঁ তুমি পাবে,
হুজুর কিভাবে পাওয়া যাবে? একটু অপেক্ষায় থাকেন, একটু পরে আমি বলছি কেমনে পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন রহমান, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। আল্লাহ হলেন রহমান আর তিনি বান্দাকে শিখিয়েছেন কোরআন। যদি কোন একটু সুবহানাল্লাহ। কোরআন শিখিয়েছেন। তৃতীয় নম্বরে আল্লাহ পাক বললেন খালাকাল ইনসান। আল্লাহ পাক বললেন আমি হলাম রহমান, শিখিয়েছি কোরআন, সৃষ্টি করেছি ইনসান। আমার ভাই, আল্লাহ পাক কত সুন্দর ছন্দ মিলে বুঝাচ্ছেন। মানুষের ছন্দ ভালোবাসে, কবিতা ভালোবাসে। মানুষেরা এভাবে করে ছন্দের প্রেমে পড়ে যায়। মালিক তোমার নবীর উপরে এমন একটি কোরআন নাজিল করলেন যে কোরআন একদিক থেকে পড়লে যেমন গদ্যের মতো মনে হয়, আর একদিক থেকে পড়লে কোরআনে কারীম এভাবে ছন্দের মতো মনে হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। গদ্যে গদ্যে আল্লাহ পাক বলতেছেন, আরে যে আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। সবগুলো শেষে হা 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 ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শব্দ খালি লা লা লা। আল্লাহ পাক ছন্দ মিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বুঝান, ও সাহিত্যের প্রেমীরা শোনো, সাহিত্যিকতা প্রেমিকরা শোনো, যদি চাও তোমরা ছন্দের প্রেমে পড়ে কোরআন পড়বে, কোরআনের নূর হাসিল করবে, তাহলে তোমরা ছন্দের জায়গায় পড়ো। দেখো এখানে তোমার জন্য আমি আল্লাহ পাক হিদায়াত রেখেছি। চিৎকার করে করুন একটু সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলেন আমি হলাম রহমান, আমি শিখিয়েছি কোরআন, আর আমি সৃষ্টি করেছি ইনসান। আল্লাহ পাক কত সুন্দর সুন্দর করে মিলে পড়ে। মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ পাকে মানুষের তো জন্মগ্রহণ করার সঙ্গে কথাই বলতে পারে না, আব্বু বলতে পারে না, আম্মুই বলতে পারে না। তাহলে জন্ম হতে হবে, বয়স হতে হবে, সময় পার হবে, 6 মাস পার হবে, 7 মাস 8 মাস পার হবে, তখন না সন্তান আব্বু বলবে, আম্মু বলবে। এখনো কথা বলতে পারে না। 1 বছর চলে যায়, 1.5 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, স্পষ্ট কথা বলতে শেখে। তারপরে মুখের ভিতরে বাবা মা শিখায় A B C D, দেখেন ঠিক কিনা। তারপরে শিখায় ক খ গ ঘ ও আ, তারপরে শিখায় 1 2 3 4, তারপরে শিখায় 1 2 3 4 শিখাতে থাকে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছে আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, আউয়ালু মান কানা কালিমাতুহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর যে বান্দার জীবনের প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আখিরু কালিমাতিহি, আতার আখেরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি মাঝখানে 7 বছরের হায়াত সে পেয়ে থাকে, নবীজি বলে সে মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার করে করেন একটু সুবহানাল্লাহ। তাহলে সন্তান কথা আসার সঙ্গে সঙ্গে
ক খ না শিখিয়ে এ বি না শিখাইয়া তার মুখের ভিতরে শিখাই দাও না তুমি আলিফ বা তা। তারা শিখাও আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, হ্যাঁ, তাতে তামারুন, তামারুন মান খেজুর, আল্লাহ পাকের নবীর স্মৃতি মনে হয়ে যাবে। যে বাচ্চার মুখের ভিতরে সর্বপ্রথম শুরু হয়ে যাবে আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেই বাচ্চা বড় হবে, কোরআনে কারীম শিখবে, কালিমা শিখবে, শিক্ষিত হবে, ব্যারিস্টার হবে, ব্যাংকার হবে, বড় অফিসার হবে। যেই জায়গায় বসবে ওর কলম দিয়ে আল্লাহর ইসলামের বিরুদ্ধে কোনো লেখা বের হবে না, কথা কান ঠিক কিনা? কিন্তু আজ এমন হয়েছে, যত বড় শিক্ষিত হয়েছে, যত বড় গ্রাজুয়েট পারসন হয়েছে, এত বড় নাস্তিক আর মুরতাদ হয়েছে, কথা কান ঠিক কিনা? এই মুরতাদের থেকে, এর থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনার কুরজা সন্তানকে ইমাম দীপ্ত জীবন গিফট করার জন্য যদি আপনি চান, তাহলে আপনার জন্য জামিয়া রশিদা নূরবাখশ মাদ্রাসার নুরানি কিন্ডারগার্টেন রেডিয়েছে, কথা কান ঠিক কিনা? আরাম আব্দুল বারী ভাই বসে গেছে, এরকম অনেক ক্লাস করে দিয়েছি। যদি কোনো বুড়াও চান যে হুজুর এখন আমরা শুদ্ধ কোরআন শিখতে চাই, তাহলে রাউতারা এলাকার মানুষেরা আমার আব্দুল বারী ভাইয়ের কাছে ঢুকে পড়বেন। এলাকায় এই মসজিদে হচ্ছে, সব মসজিদে আমাদের বয়স্ক শিক্ষা চালু হয়ে গেছে, যাতে করে আবার বৃদ্ধ বনিতা কেউ কোরআনের শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, আর রহমান নামের রহমত এবং বরকত থেকে বঞ্চিত না হয়। এই মিশন নিয়ে শুরু হয়েছে জামিয়া রশিদা নূরবাখশ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা চান যে আমার ঘরে কোরআনের নূর ঢুকে পড়ুক আর আরশ আজিম থেকে আল্লাহ পাকের রহমান নামক রহমত নাযিল হোক, তারা অবশ্যই জামিয়া রশিদিয়া নূরবাখশের সঙ্গে আত্মার এক সম্পর্ক তৈরি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমান নামক যে রহমান, যে বরকত, যে রহমত আল্লাহ পাক নাযিল করবেন জামিয়া রশিদিয়াতে, তার একটা ভাগ আল্লাহ পাক রাখবেন আপনার নামেও, কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন মানুষের জন্ম গ্রহণ করবে, নির্দিষ্ট একটা বয়সে তার পৌঁছাতে হবে, তারপরে কথা বলতে শিখবে, তারপরে পড়ার একটা বয়স আসবে, তারপরে সে কোরআন শিখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই জন্য আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এমনটা না বলে, এমনটা আল্লাহ পাক বলতেন, তারপরে বলতেন আল্লামাল কোরআন। দেখুন আল্লাহ পাকের এক নম্বরে বলেছেন রহমান, দুই নম্বরে বলেছেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিন নম্বরে বললেন তারে আমি ইনসান বানিয়েছি, তারপরে আবার তাকে আমি কথা শিখিয়েছি। নিয়ম তো ছিল আমি আগে মানুষ তৈরি করব, তারপর তাকে বাক শক্তি আমি দান করব, তারপরে আমি তার এই কোরআন শিক্ষা দিব। তৃতীয় নম্বর স্টেপে আল্লাহ পাক বলতেন যে তারে আমি কোরআন শিক্ষা দিলাম, কিন্তু আল্লাহ পাকে মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ পাক বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।